আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। বিএনপি নেতা রিজভী ভারতের আধিপত্যকে কেন্দ্র করে বর্তমানে বাংলাদেশে যে পরিস্থিতি চলতেছে সেই পরিস্থিতিকে ঘিরে ভারতকে বয়কটের ডাক দিয়েছে এবং কি রিজভী সাহেবের স্ত্রী তাকে বলেছে পরনের শাড়ি দিয়ে রিজভী সাহেবের হাতে আজ থেকে ইন্ডিয়াকে বয়কট করলাম, ভারতকে বয়কট করলাম। রিজভী সাংবাদিক সম্মেলনে জনসম্মুখে জনতার সামনে কর্মীদের সামনে বিএনপির শাড়িটা ছুঁড়ে ফেলে দিয়ে আহ্বান জানিয়েছে ভারত বয়কট, ইন্ডিয়া প্রোডাক্টস বয়কট, সমস্ত কিছু বয়কটের আহ্বান জানিয়েছে জনাব রিজভী সাহেব। মুভি থেকে শুরু করে নাটক, প্রোডাক্টস যা কিছু আছে সবকিছুকে বয়কটের ডাক দিয়েছে। ভারতকে দেখিয়ে দিতে হবে আমরা ভারতকে ছাড়া আমরা চলতে পারি এবং কি ভারতের পণ্য ছাড়া আমাদের বাংলাদেশ জনগণ চলতে পারে, এটা ভারতকে দেখিয়ে দিতে হবে। এই কারণে রিজভী বয়কটের ডাক দিয়েছে। সেখানকার থাকা কর্মীগণ, জনতা সবাই বয়কট বয়কট, ইন্ডিয়া প্রোডাক্টস বয়কট। আসুন প্রিয় দর্শক, ভিডিওটা আগে কিছুটা দেখে আসি, বাকি আলোচনা পরে করা যাবে। আমাকে জিজ্ঞেস না করে ইন্ডিয়ান শাড়ি, সেই নিজেই এই শাড়ি দিয়েছে। এইটা আজকে আপনাদের সামনে শুনে ফেললাম। আর প্রিয় দর্শক, ভারতকে আমরা যদি এই মুহূর্তে বয়কটের ডাক না তুলতে পারি এবং কি ভারতের ইকোনমিক সিস্টেমকে যদি আমরা ধ্বংস না করতে পারি, তাদেরকে বয়কটের ডাক দিয়ে আমরা যদি এভাবে তাদেরকে ক্ষতিগ্রস্ত করতে পারি, তাহলে দেখা যাবে কি এটা আমাদের জন্য ভালো এবং কি ভারতের জন্য খারাপ। ভারত আমাদের উপরে যেভাবে আধিপত্য তাদের বিস্তারিত লাভ করেছিল, সেটা যেন আর ভবিষ্যতে কোনো সময় না করতে পারে, এই জেদ ধরে ভারতকে আমরা বয়কটের ডাক দিয়েছি। ভারত আমাদের বিগত 16 বছরে অনেক ক্ষতি করেছে, এটা সবাই অবগত এই বিষয়ে। ভারত আমাদের সার্বভৌমত্ব এবং কি মুসলমানদেরকে চুষে চুষে খেয়ে ফেলতে চায়। ভারত আমাদের বন্ধু রাষ্ট্র হতে পারে প্রতিবেশী হিসাবে, কিন্তু তারা প্রতিবেশী হিসেবে আমাদের সাথে প্রতিবেশীমূলক আচরণ তারা কখনই স্বাধীনতার পর থেকে করেনি। এবং কি ভারত একটা গোমূত্র খাওয়া জাতি, এই জাতি গোমূত্র খেয়ে তারা জীবনযাপন করে। আমরা তাদের চাইতে অনেক অনেক ভালো উন্নত জীবনযাপন করি। ভারতের মানুষ এখনো খোলা আকাশের নিচে পায়খানা করে এবং কি শহরগুলোতেও খোলা আকাশের নিচে পায়খানা করে। আমরা শহর থেকে শুরু করে গ্রাম অঞ্চল থেকে শুরু করে প্রতিটা জায়গায় আমরা কমোড ব্যবহার করি। তাদের মতো খোলা আকাশের নিচে আমাদের বাংলাদেশের জনগণ প্রস্রাব বা পায়খানা কোনোটাই করে না। ভারতের চাইতে আমরা অনেক এগিয়ে। তাই দেশের জনগণকে আহ্বান জানাবো, বয়কট বয়কট, ভারত বয়কট, ভারত ইন্ডিয়া প্রোডাক্টস বয়কট, মুভি বয়কট, সং বয়কট, যা কিছু আছে সব কিছু ভারতের বয়কট আমরা করলাম। আজ থেকে ভারতের কোনো পণ্য আপনারা কিনবেন না, কোনো প্রোডাক্টস কোনো কিচ্ছু কিনবেন না। ভারতকে আমরা দেখিয়ে দেব ভারতকে ছাড়াও আমরা চলতে পারি। এ বিষয়ে সবাই সচেতন হয়ে থাকবেন। ইনশাল্লাহ বিজয় আমাদের অতি সন্নিকটে। ভিডিওটি যারা দেখছেন, আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, আর বিশেষ করে আপনারা একটা লাইক করে যাবেন এবং কি ভিডিওটা শেয়ার করবেন।